খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা। চলে এসেছি রাত্রি 10টার প্রাইম টাইমে দিনভরের সমস্ত খবর নিয়ে। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজ মহালয়ার দিনে উত্তরবঙ্গের বিভিন্ন নদী ঘাটে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। ভোর থেকেই হাজারো মানুষ পরিবার পরিজন নিয়ে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছিলেন। কোথাও মন্ত্র উচ্চারণ, কোথাও প্রদীপ জ্বালিয়ে উত্তরবঙ্গ ভরে উঠেছিল ভক্তি ও শ্রদ্ধার আবহে। উত্তরবঙ্গ জুড়ে দেবীপক্ষের সূচনায় তর্পণের ঢল। আজ মহালয়া। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষ তথা মাতৃপক্ষের সূচনার এই পবিত্র দিনে উত্তরবঙ্গের একাধিক ঘাটে উপচে পড়ল মানুষের ঢল। মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ঘাট থেকে শুরু করে শিলিগুড়ির নদীর ঘাট, জলপাইগুড়ির তিস্তা নদীর তীর, কোচবিহারের রূপনারায়ণ নদীর ঘাট, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের বিভিন্ন নদী ঘাটে সকাল থেকে ভক্ত পুণ্যার্থীরা ভিড় জমান তর্পণ ও অর্ঘ্য নিবেদনের জন্য। ভোরের আলো ফোটার আগেই পরিবার পরিজন নিয়ে হাজির হন হাজারো মানুষ। পুরুষ, নারী, বৃদ্ধ ও তরুণ সকলেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সম্পন্ন করেন মন্ত্র উচ্চারণ ও স্নানের মাধ্যমে। কোথাও নদীর ঘাট জুড়ে মন্ত্রপাঠ, আবার কোথাও প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষদের স্মরণ। পুরো উত্তরবঙ্গই আজ যেন ভক্তি, শ্রদ্ধা ও আবেগে এক সূত্রে বাঁধা। মহানন্দা ঘাটে সকাল থেকে উপচে পড়া ভিড় সামলাতে প্রশাসনের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন ছিল। শিলিগুড়িতেও ভোর থেকে মহানন্দা, বালাসন, সাহু নদী, করতোয়া সহ তিস্তা ঘাটে ভক্তদের আনাগোনা সামলাতে ছিল কড়া নজরদারি। জলপাইগুড়ি তিস্তা নদীর ঘাট ও কোচবিহারের রূপনারায়ণ নদীর তীরেও একই ছবি ধরা পড়ে। শুধু পিতৃ তর্পণ নয়, বহু ভক্তদেব তর্পণ ও ঋষি তর্পণেও অংশ নেন। স্থানীয় পুরোহিতদের কথায় মহালয়ের দিনে তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ মেলে, আর দেবী পক্ষের সূচনার মধ্য দিয়ে দুর্গোৎসবের আগমনী বার্তা শুরু হয়। সকাল থেকে দুপুর অবধি উত্তরবঙ্গে নদীঘাটগুলো ভরে ওঠে ভক্ত পুণ্যার্থীদের পদচারণায়। ভক্তি ঐতিহ্যের আবহে মুখরিত হয়ে ওঠে মহানন্দা, তিস্তা, রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর তীর। আজকের এই মহালয়া প্রভাত যেন স্পষ্ট বার্তা দিল। শ্রদ্ধা ও তর্পণের মধ্য দিয়ে বিদায় নিল পিতৃপক্ষ, আর শুরু হলো দেবী পক্ষ। আগমনী গান ধ্বনিত হলো গোটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। আসানসোলের দামোদর নদে মহালয়ার সকালে তর্পণ উপলক্ষে বিশাল ভিড় জমেছিল, কিন্তু ডিভিসির জল ছাড়ার কারণে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসন সতর্কতা জারি করেছিল। তর্পণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট জায়গায় তর্পণের ব্যবস্থাও করা হয়েছিল। রবিবার মহালয়ার সকালে আসানসোলের দামোদর নদে তর্পণ উপলক্ষে বিশাল ভিড় দেখা যায়। তবে ডিভিসির টানা জল ছাড়ার কারণে নদীর জলস্তর বেড়ে চলেছে, যার ফলে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসন তর্পণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে নদীর মধ্যে নির্দিষ্ট জায়গায় তর্পণের ব্যবস্থা করে। নদী তীরবর্তী এলাকায় অতিরিক্ত ভিড় এবং জলস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিংও করা হয়। পুলিশ তর্পণকারীদের অনুরোধ করে যেন তারা শুধুমাত্র নির্ধারিত জায়গায় তর্পণ করেন, যাতে দুর্ঘটনা বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। এটা তো একদিক থেকে বলবো যে আমরা তো প্রত্যেক বছরই আসি, কিন্তু এইবারে যেভাবে জলটা মানে লাস্ট 2-3 দিন ধরে পরপর জল ছাড়া হচ্ছে, কালকেও বিশাল একটা 41,000 কিউসেক মতো জল ছাড়া হয়েছে। তো এতটা জল ছাড়লে যা হয় আর কি, একটু তো ভয়ের সৃষ্টি হচ্ছে, তারপরে মানুষের অসুবিধাও হচ্ছে যে যদি পা করে স্লিপ করে যে কেউ জলে নামতে গেলে 10 বার চিন্তা করতে হচ্ছে। এটা নাকি অন্যান্যবার এই সময়টা হয় না, এটা এইবারে হচ্ছে। এটা একটা তো অবশ্যই চিন্তার বিষয়। এরকমভাবে একটু যদি ইনফরমেশন পাওয়া যেত আগে থেকে, তাহলে মনে হয় একটু বেটার হতো। নাহলে পরে এটা খুব মানে খুবই চিন্তার ব্যাপার, কেন কে কখন কোথা থেকে যে ডুবে যেতে পারে বা কিছু। এমনিতেই দামোদর খুব একটা অ্যাক্সিডেন্ট কোন জায়গা, সেই জায়গা থেকে এটা একটু ভাবনা চিন্তা করা উচিত। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা। রানীগঞ্জের বল্লভপুর ঘাটে মহালয়ার দিনে হাজার হাজার মানুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে এসেছিলেন। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য সব রকম নজরদারিও রাখছিলেন। রেস্কিউ টিমও প্রস্তুত রাখা হয়েছিল দুর্ঘটনা এড়ানোর জন্য। আজ মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন, যখন পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনা ঘটে। এই বিশেষ দিনে সারা রাজ্য জুড়ে চলছে মহালয়ার আয়োজন, এবং রানীগঞ্জের বল্লভপুর দামোদর ঘাটেও হাজার হাজার মানুষ এসে তর্পণ করে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার দিনটিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। রানীগঞ্জের দামোদর ঘাটে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এসেছেন তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করার জন্য।
এই ধর্মীয় অনুষ্ঠানটিরও সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করার জন্য রানীগঞ্জ পুলিশ প্রশাসন বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। দামোদর নদীর উত্তাল জল পরিস্থিতির কারণে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা ঘাট এলাকা সর্বক্ষণ নজরদারি করে, পাশাপাশি রেস্কিউ টিমও মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। দেবীপক্ষের সূচনা মহালয়ার এই মহাতর্পণ থেকে শুরু হয়ে যায়। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আজ দেবীপক্ষের সূচনা শুরু হচ্ছে এবং মুহূর্তে প্রত্যেকে আমরা এসেছি এখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে। তো আশা করি তর্পণের মাধ্যমে ওনাদের আশীর্বাদ পাবো এবং আগামী দিনগুলি যাতে সবার ভালোভাবে কাটে। যারাই তর্পণ করছেন তাদের চিন্তা করে বলি 15 দিন করি, তাছাড়া এমনি প্রতি অমাবস্যাতেই করি। আমি 15 দিনটা করি, তাছাড়া প্রতি বছর এটা তো করি, তাছাড়া এমনি প্রতি পিতৃপক্ষে 15 দিনই আমি করি। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। দীঘা সমুদ্র সৈকতে মহালয়ার সকালে উপচে পড়া ভিড় হয়েছিল তর্পণ উপলক্ষে। ভোর রাত থেকেই ওল্ড দীঘা এবং নিউ দীঘার প্রতিটি ঘাটে মানুষজন ভিড় করেছিলেন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করতে। পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলেই বিশ্বাস সকলের। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলেই মনে করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই এক পক্ষকাল মানে 15 দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা। ভোররাত থেকেই মহালয়া উপলক্ষে দর্পণের জন্য ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। ওল্ড দীঘা, নিউ দীঘা প্রত্যেকটি স্নানঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। পুজোর আবাহনী শুনে মেতেছে আপামর বাঙালি। বিভিন্ন সমুদ্র সৈকত থেকে শুরু করে নদী ঘাটে চলছে মহালয়ার পূর্ণ পুজো। স্বাভাবিকভাবে এবার বাঙালিদের উৎসব দুর্গোৎসব একেবারে দোরগোড়ায়। মহালয়ার পুণ্য স্নান যেমন সারছেন পুণ্যার্থীরা, ঠিক তেমনিভাবে মহালয়ায় দেবীপক্ষের সূচনা লগ্নে বিভিন্ন মণ্ডপে কিন্তু সেজে উঠেছে মায়ের আবাহনী গান। একেবারে শুরু হয়ে গেছে বলা যায়। স্বাভাবিকভাবে সমুদ্র সৈকত জুড়ে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর বিভিন্ন সৈকত জুড়ে কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে স্বাভাবিকভাবে মহালয়াকে কেন্দ্র করে। মহালয়ায় যেখানে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা লগ্নে এমনই এক সন্ধিক্ষণে মহালয়ার পূর্ণ পাতে সকালে সকলেই সূর্য প্রণাম করছেন এবং সমুদ্র স্নান করছেন। স্বাভাবিকভাবে দেবীর আবাহনী সুর, পুজোর আবাহনী গান যেন বেজে গেল এই মহালয়া থেকে। পিতৃপক্ষের অবসান মহালয়ার, এই পিতৃপক্ষের অবসান লগ্নে পিতৃপুরুষের পক্ষে মাতৃপক্ষে ওই তর্পণ বিধি কার্য সম্পন্ন করলাম। যিনারা পূর্বপুরুষের নিয়ে তিন তর্পণ করতে এসেছিলেন তাদেরকে তিন তর্পণ করে তাদের পিতৃপুরুষের আশীর্বাদ যাতে হয় সেটা আমরা। হ্যাঁ, আমি আমার মায়ের তর্পণ করতে এসেছিলাম দীঘায়। তারপর তর্পণ দেওয়া শেষ হয়ে গেল, এবার স্নান করে যাচ্ছি। আচ্ছা, বাড়ির প্রতি বছর মহালয়ে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর মহালয়ে আসেন। আচ্ছা, দেবীপক্ষের সূচনা হলো, মায়ের আগমন। মন্দারমণি থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। মহালয়ার দিনে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে দীর্ঘদিনের ঐতিহ্য মেনে ভোর থেকেই তর্পণ সম্পন্ন হয়েছিল। জেলার নানান প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন আর পুরোহিতদের মন্ত্র উচ্চারণের আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এটি শহরবাসীর কাছে শুধু আচার নয়, এক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে ঐতিহ্যবাহী তর্পণের ভিড় শুধু নদী বা ঘাট নয়, মহালয়ার দিন এক বিশেষ আবেগে ভরপুর হয় শহরের হৃৎপিণ্ড রাজবাড়ি দিঘি। দীর্ঘদিনে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আজও ভোর থেকে এখানে চলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। প্রতি বছরের মতন এই বছরও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই দিঘিতে। হাতে দুধ, ফল, কুশ ও জল নিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণে সম্পন্ন
হয় আচার। অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দিঘিতেই তর্পণ করে আসছে। শুধু আচার নয়, মহালয়ার সকালে রাজবাড়ির দিঘি ঘিরে তৈরি হয় এক মিলন মেলা। পুরনো পরিচিতদের সঙ্গে দেখা, আত্মীয়দের সঙ্গে আলাপচারিত, তর্পণের পাশাপাশি আবেগেরও মেলবন্ধন ঘটে এখানে। স্থানীয়দের মতে রাজবাড়ি দিঘির তর্পণ আর 5টা ঘাটের থেকে আলাদা, কারণ এটি জলপাইগুড়ি রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। তাই মহালয়ার ভোর মানে শহরবাসীর কাছে এই দিঘি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। এটা আমাদের বাঙালিদের একটা বড় উৎসব, ওই জন্য হচ্ছে আমরা প্রতিবারই আসি। ভালো লাগে আসতে রাজবাড়িতে, সবাই আসার চেষ্টা করে এই দিনটাকে উপভোগ করার জন্য। কেমন লাগছে? কখন উঠেছেন, কখন এসেছেন? আমরা উঠেছি, আমি একটু লেটে উঠেছি, 4টার দিকে। আমাদের বাড়ির বাচ্চারা আরো আগে উঠে গেছে, সব বোম টোম ফাটিয়ে এখন আসলাম। কোথায় কোথায় এসেছেন? রাজবাড়িতে। কেমন লাগছে এখানকার পরিবেশ? দারুণ। আজ পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু। পিতৃপক্ষ গত 15 দিন ধরে আমাদের হিন্দু শাস্ত্র মতে তর্পণ আদি চলছে, তো আজকেও তর্পণ আছে, শেষ তর্পণ। পিতৃতর্পণ, মাতৃতর্পণ, দেব তর্পণ, ঋষি তর্পণ, রাম তর্পণ, বিশ্ব তর্পণ, প্রত্যেকটাই আছে। তো আমাদের এখানে তো সবাই এসছে। এখানে করা বলতে শাস্ত্রীয় মতে পুরোহিতরা এখানে থাকে, ওনারা মন্ত্র পড়েন, জল দান করা হয় আর কি। এটাই মাইথোলজিক্যালি এটাই বলা হয় যে আজকের দিনে তিল জল হত্যকি নিয়ে যদি একটু এখানে প্রার্থনা করা যায় এবং বিভিন্ন মন্ত্র আছে, সেইভাবে যদি দেওয়া যায় তাহলে পূর্বপুরুষদের জল পায় ওনারা আর। আজকে চৌঠা আসছেন 21শে সেপ্টেম্বর। এই 15 দিন যাবৎ সবার পূর্বপুরুষদের যারা মারা গেছে, ধরেন পিতা, প্রপিতামহ, মাতা, মাতামহ, তাদের সবার উদ্দেশ্যে এটা হচ্ছে প্রেতপক্ষ। এই 15 দিন যাবৎ তারা হচ্ছে তিল দিয়ে হচ্ছে সবাই আজকে তর্পণ করছে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। খবর এখনকার মতো এই পর্যন্ত। আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।